স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছে আমি আনোয়ার হোসেন। দেশের ইন্টারনেট সেবায় আজ থেকে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্রের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টারলিংক। স্যাটেলাইট ভিত্তিক এই ইন্টারনেট সেবা থাকবে নিরবচ্ছিন্ন, পাওয়া যাবে দেশের দুর্গম ও পাহাড়ি এলাকা সহ সব জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন স্টারলিংকের প্রাথমিক খরচ একটু বেশি হলেও দেশের অন্যান্য ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের সাথে একটি প্রতিযোগিতা তৈরি করবে। মার্কিন উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ ইলন মাস্কের মহাকাশ প্রতিষ্ঠান স্পেস এক্স সারা বিশ্বে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদান করছে। স্টারলিংক নামের এই ইন্টারনেট সেবা এবার বাংলাদেশেও যাত্রা শুরু করছে, যা দুর্গম এলাকাতেও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে পারবে। দেশে এখন সাবমেরিন কেবলের মাধ্যমে ইন্টারনেট সেবা দেয়া হয়। সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ডউইথ এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা মানুষকে ইন্টারনেট সেবা দেয়। আর স্টারলিংক তারহীন ইন্টারনেট সেবা প্রদান করবে। শুধু একটি অ্যান্টেনা দিয়ে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে বাসাবাড়ি কিংবা অফিস বা দুর্গম পাহাড়ে ইন্টারনেট সেবা মিলবে। তবে দেশের স্যাটেলাইট দিয়ে নয়, স্টারলিংকের নিজস্ব স্যাটেলাইটের মাধ্যমে এই কার্যক্রম চলবে। স্যাটেলাইটও কিন্তু বিভিন্ন ধরনের আছে। একটা জিও স্টেশনারি স্যাটেলাইট আমরা বলি, যেটা ধরেন যে আমাদের যে বাংলাদেশের যে স্যাটেলাইটটা আছে সেটা 35,000 কিলোমিটার উপরে, সেটি পৃথিবীর সাথে সেম গতিতে ঘুরে। ঠিক আছে, এখানে কিন্তু টেকনিক্যালি সেরকম না। এটা মাত্র সম্ভবত যতটুকু মনে আছে যে 500 কিলোমিটার উপরে এই স্যাটেলাইটটা, এবং এটা একটা না, এটা শত সহস্র, অনেকগুলো পুরো পৃথিবীকে কভার করার জন্য। এবং আমাদের এই ট্রান্সমিশনটা একটা স্যাটেলাইটের মধ্যেই যাচ্ছে আসছে না, কিছুক্ষণ পর স্যাটেলাইট চেঞ্জ হয়, একটা রেঞ্জের বাইরে চলে গেল, নতুন আরেকটা হচ্ছে রেঞ্জের মধ্যে প্রবেশ করলো, টেকনিক্যাল জিনিস। হ্যাঁ, এই সেবা বিশেষ বিশেষ ক্ষেত্রে অনেক সুবিধা দেবে বলে জানান তিনি। ইন্টারনেটের ক্ষেত্রে হচ্ছে রিসিভও করতে হবে, সেন্ডও করতে হবে, ডেটা আদান প্রদান যেটাকে বলি আমরা, দুটোই করতে হবে। সো এটা যে কোনো জায়গায় আপনি স্থাপন করতে পারবেন, সেটা চরাঞ্চল হোক, দ্বীপাঞ্চল হোক, দুর্গম পাহাড়ি এলাকা হোক, এবং প্রাকৃতিক দুর্যোগের সময় সারা বছর যে পরিমাণ না আপনি এখান থেকে আপনি সুফল পেয়েছেন, ওই দুর্যোগে, প্রাকৃতিক দুর্যোগে 2 দিন 3 দিনে আপনার থেকে অনেক বেশি আপনাকে সেভ করে দেবে। প্রাথমিক অবস্থায় স্টারলিংক ব্যবহারের জন্য আনুষঙ্গিক যন্ত্রপাতির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে হলেও পরবর্তীতে কমার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে অন্য কোম্পানির সাথে প্রতিযোগিতামূলক বাজার তৈরি হবে বলে মত তাঁর। এখন হয়তো প্রাইস হাই, ওনার বিজনেস করার জন্য হয়তো লো প্রাইসে ছেড়ে দেবেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংক চলতি বছর বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে $1 বিলিয়ন ঋণ দেওয়ার পরিকল্পনা করছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতে একথা জানিয়েছেন ব্যাংকটির ভাইস প্রেসিডেন্ট ভ্লাদিমির কাসবেকভ। পরে বিনিয়োগ সম্মেলনের ব্রিফিংয়ে একথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। এছাড়া নাসার সাথে বাংলাদেশের চুক্তির কথাও জানান তিনি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার আয়োজনে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন 2025-এর শুরুর দিন সোমবার চট্টগ্রামে 2টি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন বিদেশি বিনিয়োগকারী ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। সে ধারাবাহিকতায় মঙ্গলবার নারায়ণগঞ্জের 2500-এ জাপানি অর্থনীতি অঞ্চল পরিদর্শন করেন বেশ কিছু বিদেশি বিনিয়োগকারী। এছাড়া কয়েকটি দেশের বিনিয়োগকারীদের প্রতিনিধি দল ঢাকায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বিনিয়োগের পরিবেশ ও সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। পরে ব্রিফিংয়ে বিডার চেয়ারম্যান জানান, কাজের সুযোগ তৈরিতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, এক্ষেত্রে বিশ্বব্যাংক সহায়তা করবে। এখান থেকে বেশ কয়েকটা মাল্টিপল ইন্ডাস্ট্রিজ আমাদেরকে আজকে তারা বলেছেন যে তারা অনেক দিন ধরে বাংলাদেশের কথা চিন্তা করছেন। কিছু লোক আগে এসেছিলেন কিন্তু ইনভেস্টমেন্টের ডিসিশন নেননি, কিছু মানুষ প্রথম আসলেন এবং তারা সবাই খুবই পজিটিভলি একটা আউটলুক নিয়ে ফিরে যাচ্ছেন। ভবিষ্যতে দেশে বড় বিনিয়োগ আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আমাদের বড় একটা টার্গেট হচ্ছে যে এই যারা আসছেন এখন তাদেরকে একদম ক্যাটাগরিক্যালি ট্র্যাক করা। সো এইখান থেকে যারা ফেরত যাবেন তাদের সাথে আমরা একটা কন্টিনিউয়াস কমিউনিকেশনে থাকার চেষ্টা করব সরকারের পক্ষ থেকে, এবং অবভিয়াসলি প্রাইভেট সেক্টর এখানে অলরেডি আছে, তারাও করবে। সো তাদের থেকে আমরা আশা করছি যে ভবিষ্যতে অনেক বড় বড় বা একটা প্রোগ্রেসিভ গ্রোথ দেখতে পাবো আমরা আমাদের ওভারঅল ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপে। বিডার চেয়ারম্যান জানান, বিশ্বের 54তম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সঙ্গে চুক্তি সই করেছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র মহাকাশ সহযোগিতায় একটি নতুন অধ্যায়ের সূচনা হলো। এই প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম, আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি 53টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবোরেট করব। কোলাবোরেটিভ এফোর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10, 15, 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা
পজিশন নিতে পারবে। তিনি জানান বিনিয়োগ সম্মেলন শেষে বিদেশি বিনিয়োগকারীরা পজিটিভ বাংলাদেশ ইমেজের স্মৃতি নিয়ে ফিরে যাবেন। ধরনের ডিসকাশন মিটিংস হয়েছে। প্রথমেই আমাদের জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের নাচুলে ডাব পড়া দিয়ে পাইলস ও পিত্তথলির পাথর অপসারণের মতো জটিল রোগের চিকিৎসা করছেন একজন কবিরাজ। আধ্যাত্মিক ক্ষমতার দাবি করা কবিরাজ আমিন কর্মকার অল্পদিনেই বনে গেছেন কোটিপতি। চিকিৎসকরা বলছেন এমন চিকিৎসার কোনো ভিত্তি নেই, এটা অপচিকিৎসা। আমরা আসছি সকালবেলা চিকিৎসার জন্য এবং এসে দেখলাম যে এখানে সম্পূর্ণটা চিকিৎসা করে ডাবের মাধ্যমে, এবং যে কোনো সমস্যায় তারা ডাবের মাধ্যমে নিরাময় করে থাকে। কতটুকু সত্য আমরা সঠিক বলতে পারবো না, আর আমি আসছি এ কারণেই যে সত্যটা যাচাইয়ের জন্য। ডাবের পানি পান করিয়ে কোনো ধরনের অপারেশন ছাড়াই পিত্তথলির পাথর বের করা সহ পাইলসের মতো জটিল ও কঠিন রোগের সমাধান দিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার ধরল দিঘিপাড়া এলাকার কবিরাজ আমিন কর্মকার। এভাবে চিকিৎসা দেওয়ার যৌক্তিকতা জানতে চাইলে আমিন কর্মকার জানান, পৈতৃক সূত্রে পাওয়া বিশেষ ক্ষমতা দিয়ে তিনি এই চিকিৎসা করেন। কিডনিকে পাথরের জন্য, শ্বাস প্রশ্বাসের জন্য, অ্যাজমার জন্য, রক্তহারির বুটাহারির জন্য এগুলোই কাজ করি। বাপ দাদারা করতে আমি করছি, ভালো আছে, আমার শিক্ষকতার যোগ্যতা আমার ভালো আছে। স্থানীয়রা জানান আমিন পেশায় একজন কামার ছিলেন, হঠাৎ করেই বনে গেছেন চিকিৎসক। ধরল দিঘিপাড়া গ্রামে সরকারি খাস জমিতে গড়ে তুলেছেন আলিশান বাড়ি, সেখানেই তার আস্তানা। নানা যানবাহনে বোঝাই করে রোগীরা ডাব নিয়ে আসেন তার কাছে। তাদের নিয়ে আসতে কাজ করে একটি চক্র। এগুলা মানে চোখের ভুয়া, আর মনে করেন ওই মানুষজনকে নিয়ে আসছে, মানে একটা হয়রানি। আজকে তো প্রথম 8টা ডাবলে কইছে যে 5,000, 5,500, 6,000 এরকম হবে। চিকিৎসকরা জানিয়েছেন বৈজ্ঞানিকভাবে ডাব পড়া দিয়ে চিকিৎসার কোনো ভিত্তি নেই, এসবই অপচিকিৎসা। উনি ডাবের মধ্যে ফু দিয়ে বলে দিচ্ছে যে একবারে পিত্তথলির পাথর পড়ে যাবে, কিডনির পাথর পড়ে যাবে, ওকে দেখাচ্ছেও। কিন্তু পরবর্তীতে আমি দেখছি যে তাদের আলট্রাসোনোগ্রাম রিপোর্ট যে পাথরই আছে। এগুলি ভিত্তিহীন, সম্পূর্ণ ভিত্তিহীন। কবিরাজ যেটা করতে সেটা বিজ্ঞানের কোনো ভিত্তি নেই। দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন শতাধিক রোগী কবিরাজ আমিন কর্মকারের আস্তানায় চিকিৎসার জন্য ভিড় করেন। দীপ্ত বার্তা কক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। বেশ কিছু চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 104% আমদানি শুল্ক আজ থেকে কার্যকর হয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিথ বুধবার থেকে শুল্ক কার্যকরের কথা জানান। গত 2 এপ্রিল চীনা পণ্যের উপর ডোনাল্ড ট্রাম্প 34% শুল্ক আরোপ করেন। আগে চীনা পণ্যের উপর এই শুল্ক ছিল 20%। ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণায় ক্ষুব্ধ হয়ে চীন সরকার মার্কিন পণ্যের উপর 34% শুল্ক আরোপ করে। চীন সরকারের পাল্টা শুল্ক আরোপের ঘোষণার পর ক্ষুব্ধ ট্রাম্প অতিরিক্ত 50% শুল্ক আরোপের ঘোষণা দেন। জবাবে চীনা মুখপাত্র বলেছেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার স্বভাব প্রকাশ করেছে, যা চীন কখনো মেনে নেবে না। দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। আর সর্বশেষ তথ্য বিনোদনের সব খবর জানতে আপনি যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।